কোন মুমিন নিজেকে এতটা নিরাপদ মনে করতে পারে না। মুমিন সব সময় তো ভয়ে থাকবে, হায় আমার ঈমানটা কি চলে গেল, আমার ঈমানটা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার ঈমানটা কি ত্রুটিযুক্ত হয়ে গেল। এই শঙ্কা সব সময় অন্তরে লালন করাই তো একজন মুমিনের পরিচয়। মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে উপরে ওইটা প্রকাশ করে যেটা ভিতরে নাই, অর্থাৎ ভিতরে একটা বাহিরে আরেকটা। এটা হলো কিছু মানুষ কথাগুলো শুনলে তার ঈমান বাড়ে, আর কিছু মানুষের ঈমান কি কমে। আল্লাহ বলেন এটা হলো বিশ্বাসগত মুনাফিকের চরিত্র। তাদের আরেকটি চরিত্র হলো এই গ্রুপের সাথে গিয়ে বলে আমি আপনার সাথে আছি, আমরা আপনার সাথে, আপনাদের সাথে, ওখানে গিয়ে বলে আমরা আপনাদের সাথে। যে নিফাক অথবা মুনাফিকই বলা হয় উপরে একটা ভিতরে আরেকটা, অথবা এখানে এক চেহারায় উপস্থিত হওয়া, ওখানে আরেক চেহারায় উপস্থিত হওয়া। নিফাক দুই ধরনের, একটা হলো বিশ্বাসগত মুনাফিকি, যেটা অত্যন্ত গর্হিত এবং যেখান থেকে আমাকে আপনাকে এই মুহূর্তে আমাকে নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে, সমাজকে, সকলকে বাঁচাতে হবে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, যারা মুনাফিক তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি দিয়ে দেন। মুনাফিক সম্পর্কে আল্লাহ এবং রাসূল কি বলেছেন? কি কাজ করলে আমি আপনিও মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাব? কি কি খারাপ গুণ থেকে বাঁচতে পারলে আমরা ইনশাআল্লাহ মুনাফিকের গুণাবলী থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, এই বিষয়গুলো আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। নিফাক এবং মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে শুধু এতটুকু কথাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুনাফিক তারা মুসলমানেরও দুশমন, আর আমি আল্লাহরও দুশমন। সূরাতুল মুনাফিকুনের ৪র্থ আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন হুমুল আদুউ ফাহযারহুম, হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। আল্লাহ বলেন এরা হলো দুশমন, এরাই তোমাদের দুশমন, এদেরকে পরিহার করো, এদের থেকে নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, সমাজকে বাঁচাও। এরা মুসলমানেরও দুশমন, এরা আল্লাহরও দুশমন। আপনারা যারা আরবি গ্রামার কিছুটা বোঝেন, এখানে হুমুল আদুউ ফাহযারহুম, এরাই দুশমন, এরাই মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন। এই কথার বাহ্যিক অর্থ হলো এরা ছাড়া আর কোনো দুশমন নাই, এরাই দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি জন্য বলেছেন? তো মুফাসসিরিনে কেরামের চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যে অন্যদের দুশমনিটা প্রকাশ্য, কিন্তু মুনাফিকের দুশমনিটা, এটা লেবাসটা হলো মুমিনের, কাজটা হলো কাফেরের, অমুসলিমের। এই জন্য এর ক্ষতির পরিধিটা অনেক বেশি। কারণ প্রকাশ্য শত্রুকে চিনা সহজ, গোপন শত্রুকে চিনা বড় কঠিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বিষয়ে বলেছেন যে এরাই হলো মুসলমানের দুশমন। সূরাতুল মুনাফিকুন ৪র্থ আয়াত। সূরাতুল আহজাবের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, কি বলে শোনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। হে নবী,
খবরদার, আপনি কিন্তু কোনো মুনাফিক, কোনো কাফেরকে অনুসরণ করে চলবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, তিনি অসীম জ্ঞান এবং হিকমতের অধিকারী। কাকে বলা হচ্ছে যে আপনি মুনাফিককে অনুসরণ করবেন না? যিনি হলেন সকল নবীদের সরদার, যিনি পৃথিবীতে যত মুত্তাকি মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে তাদের সকলের সরদার হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বলা হচ্ছে, হে নবী, আপনি কিন্তু এদেরকে অনুসরণ করবেন না। ওরা বামে চললে আপনি ডানে চলবেন, ঠিক বিপরীত দিকে আপনি চলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় সময় দোয়া করতেন। আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق। হে আল্লাহ, শিকাক বলা হয় সত্যের বিরুদ্ধাচরণ করা। মুমিন তো যখন সত্য কথা শুনবে, এটা আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, এই ভুল আমার মধ্যে থাকুক অথবা না থাকুক, সর্বক্ষেত্রে সত্য যদি হয় তা মাথা পেতে মেনে নেয়, এটা হলো একটা মুমিনের চরিত্র হবে। হ্যাঁ, ত্রুটি আমার, মেনে নেওয়া, কিন্তু সত্যের বিরুদ্ধাচরণ করা, কোনো কথা সত্য কথা হচ্ছে, এটা আমার মনোপুত নয়। এই জন্য এর কি করতে হবে? বিরোধিতা করতে হবে। এমন মানসিকতাও আমাদের মাঝে কখনো কখনো দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে গিয়ে বলতেন, আল্লাহ, আমি যেন কখনো সত্যের বিরুদ্ধাচরণ আমি না করি, ওর থেকে পানা চাই। সত্য কথা শুনলেই, সত্য কথা জানলেই যেন আমি মাথা পেতে মেনে নিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। হে আল্লাহ, নিফাক যেটা, এই নিফাক মুনাফিকি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, আমাকে নিফাক দিও না। ওয়া সুইল আখলাক, এবং খারাপ চরিত্র থেকে আমি তোমার কাছে পানাহ চাই, তুমি আমার চরিত্রটাকে ভালো রেখো, নষ্ট করে দিও না। আবু দাউদ এবং নাসাইর হাদিস। মুহতারাম হাজিরিন, সূরাতুল মুনাফিকুন এর ৪র্থ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, মুনাফিকরা মুসলমানদের শত্রু, আর মুসলমানের শত্রু মানে আল্লাহর শত্রু। সূরাতুল আহজাবের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, খবরদার, মুনাফিকদেরকে অনুসরণ করবে না। মুনাফিক কখনো অনুসরণীয় হতে পারে না, অনুকরণীয় হতে পারে না। আর আরেকটি হাদিস আপনাদেরকে শোনালাম, মুসনাদ আহমেদ, আবু দাউদ এবং নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এই বাজে আখলাক থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন, বলতেন, আল্লাহ, তুমি আমাকে মুনাফিকি থেকে বাঁচাও, সত্যের বিরুদ্ধাচরণ থেকে বাঁচাও, বাজে চরিত্র থেকে আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। মুহতারাম হাজিরিন, মুনাফিকিটা এটা যে একটা বর্জনীয় বিষয়, এটা কেমন জানি আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখব যে তারা প্রত্যেকে মৃত্যুর আগ পর্যন্ত শঙ্কায় থাকতেন,
টেনশন করতেন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা। প্রতিটা সাহাবীর মধ্যে আমরা যেমন ঈমান নিয়ে তৃপ্ত, মাশাআল্লাহ আমি নামাজ পড়ি, আমার মধ্যে এই সুন্নাহ আছে সেটা আছে, আমার কাছে মাঝে মধ্যে ভয় লাগে যে আমাদের যে আমল আর যে পরিমাণ তৃপ্তি, আমাদের তৃপ্তির ঢেকুর আমরা নেই, গিয়ে কিছু পাবো কিনা আল্লাহই ভালো জানে। আমার মাঝে মধ্যে ভয় হয় যে যারা একটু আমল কম করে ওরাই নিয়ে আমাদের আগে চলে যায় কিনা, কারণ আমাদের তৃপ্তিটা বেশি, অল্পতে খুশি হয়ে যায় অনেক। অথচ রাসূলুল্লাহর সাহাবীরা ইন্তিকাল পর্যন্ত তৃপ্তির ঢেকুর নিবেন তো অনেক দূরের কথা, তারা শঙ্কায় থাকতেন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা। বিখ্যাত তাবিঈ হযরতে ইবনু আবি মুলাইকা একজন তাবিঈর নাম, তিনি বলেন আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রায় 30 জন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি আমার জীবদ্দশায় তাদের সান্নিধ্য পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফুন নিফাক, প্রত্যেকেই যখনই তাদের সাথে কথা হয়েছে তারা শঙ্কা বোধ করেছেন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা। মা মিনহুম আহাদুন ইয়াকুল ইন্নাহু আলা ঈমান জিবরিল ওয়া মিকাইল, তারা কেউ নিজেদের ঈমানকে জিবরাইল মিকাইলের ঈমানের মতো মনে করতেন না। আমরা হয়তো মনে করি যে আমাদের ঈমান আবু বকর, ওমর, উসমানের মতোই কাছাকাছি আছে, অথচ ইবনু আবি মুলাইকা বলেন যে আমি 30 ঊর্ধ্ব সাহাবীর সান্নিধ্য পেয়েছি, তারা প্রত্যেকেই নিজেদের ঈমান নিয়ে শঙ্কিত ছিলেন, তারা আতঙ্কগ্রস্ত ছিলেন যে আমরা যে অবস্থা, ঈমানটা আছে কি নাই, আর নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো কিনা। বুখারী শরীফের হাদিস, এটা তারিখ, এটা সংযুক্তি স্বরূপ বুখারীর মধ্যে ইমামে বুখারী লিখেছেন। আপনাদেরকে কয়েকটি ঘটনা বললে এবং কিছু হাদিস আপনাদের খিদমতে পেশ করলে বিষয়টি আরো স্পষ্ট হবে। হযরতে হানজালা ইবনুর রুবাই আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আপনারা সহিহ মুসলিম এবং তিরমিজিতে পাবেন। একটু বড় হাদিস, এজন্য আমি বাংলাটা আপনাদের খিদমতে বলছি। হযরতে হানজালা বলেন লাকিয়ানি আবু বকর, যে আমার সাথে একদিন আবু বকরের সাক্ষাৎ হলো। ফাকাল, আবু বকর প্রশ্ন করলেন কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো। হযরত হানজালা বলেন কুলতু, আমি জবাবে বললাম নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। একথা বলতেই হযরত আবু বকর সুবহানাল্লাহ মা তাকুল, কি আশ্চর্য, তুমি বলো কি, নবীর সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়্যিদুনা আবু বকরকে বুঝাচ্ছেন কিভাবে সে মুনাফিক। বললেন আবু বকর, আল্লাহর রাসূলের সান্নিধ্যে যখন থাকি, আল্লাহর রাসূল ইউযাক্কিরুনাল জান্নাতা ওয়ান নার, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন আমার অবস্থা এমন হয় কাআন্নানা রা'য়ু আইনিন, যেন আমি জাহান্নামের আযাব নিজের চোখে দেখছি, জান্নাতের নিয়ামত নিজের চোখের সামনে দেখছি, এমন একটা অবস্থা আমার মধ্যে তৈরি হয়। কিন্তু একটু পরেই যখন আল্লাহ রাসূলের খেদমত থেকে চলে এসে আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইয়াত, একটু পরে যখন পরিবারের কাছে আসি, সন্তানের ভালোবাসায় যখন মুগ্ধ হই, একটু পরে যখন ক্ষেত খামারের মধ্যে যাই, ব্যবসা বাণিজ্যে যাই, তখন আমি হানজালার মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আধা ঘন্টা আগে আমার অবস্থা একরকম থাকে, আধা ঘন্টা পরে আরেক রকম, 5 মিনিট আগে একরকম, 5 মিনিট পরে আরেক রকম।
সাইয়্যিদুনা আবু বকর, তুমি তো রাসূলুল্লাহর খুব কাছের সাহাবী, এজন্য বললাম, আমি তো মুনাফিক হয়ে গেছি মনে হচ্ছে। হযরতে আবু বকর বলেন, দেখো, ফাওয়াল্লাহি ইন্না লানালকি। আবু বকর বলেন, হায় হায়, আমারও তো একই অবস্থা। নবীজির সামনে, নবীজির সোহবতে থাকলে আমার মনের অবস্থা যা থাকে, ওখান থেকে সরে গেলে একটু পরিবর্তন হয়ে যায়। কি করা যায়? দুজনে মিলে পরামর্শ করে বললেন, হানজালা বলেন আবু বকর বলেন, হানজালা, সমাধানের জন্য আমরা কোথায় চলে যাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত হানজালা বলেন, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। নবীজি প্রশ্ন করেন, ওমা যাক, এটা আবার কেমন করে সম্ভব? আমার হানজালা আবার মুনাফিক হয় কেমন করে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঠিক আবু বকরকে যে জবাব দিয়েছিলেন যে আমি রাসূলুল্লাহর কাছে থেকে যখন জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, তখন আমার মনের অবস্থা এমন হয় যেন আমি জান্নাতের নিয়ামত চোখে দেখছি, যেন আমি জাহান্নামের শাস্তি নিজের চোখে দেখছি। এমন একটি অবস্থা নিজের মধ্যে তৈরি হয়। ওগো নবীজি, কিন্তু যখন আপনার সান্নিধ্য থেকে আমি দূরে সরে যাই, যখন আমি আমার পারিবারিক কাজে নিজেকে ব্যস্ত করি, অথবা আমার ব্যবসায়ী কাজে, কৃষিকাজে, বিভিন্ন কাজে যখন আমি নিজেকে ব্যস্ত করি, তখন আমার মনের অবস্থা আপনার কাছে থাকার সময়ের মনের অবস্থা, এই দুটা আমার একরকম থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমাধান দিয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফিয যিকরি লাসাফাহাতকুমুল মালায়েকা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়ালাকিন হানযালা সাআতুন ওয়া সাআতুন সালাসা মাররাত। নবীজি বললেন, আমি আল্লাহর কসম করে বলি হানজালা, যে রবের হাতে আমার জীবন, আমার মরণ, আমি তার শপথ করে তোমাকে একটি কথা বলি, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের মনের অবস্থা যেমন থাকে, যদি ওই অবস্থাটাই যদি সবসময় ধরে রাখতে পারতে, তাহলে তোমাদের মর্যাদা কত বাড়তো জানো? লাসাফাহাতকুমুল মালায়েকা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে তোমাদের মর্যাদা এত বাড়তো যে ফেরেশতারা তোমাদেরকে আলিঙ্গন করতেন, ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতেন, বিভিন্ন পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে তোমাদের বরকত নেবার চেষ্টা করতেন, বিছানার মধ্যে বসে থাকতেন, তোমরা গেলে একটু মুসাফা করবে, অর্থাৎ তোমাদের মর্যাদা এত বেড়ে যেত। এটা সম্ভব নয়, কিছু পরিবর্তন হবেই। এরপরে নবীজি বললেন, সাআতুন ওয়া সাআতুন, এই একটু আগে এক অবস্থা, আরেকটু পরে আরেক অবস্থা। তিনবার নবীজি বললেন এভাবে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক বিষয়। তবে অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। বলেছেন, ভালো মানুষের সান্নিধ্যে বেশি বেশি সময় থাকা, ভালো বয়ান, দ্বীনি কথা, নিজেকে নিজের উপর আবশ্যক করে নেওয়া, যে আমি একটু ভালো মানুষের সংস্রবে থাকবো, সান্নিধ্যে থাকবো, তার পাশে থাকবো, যেখানে ভালো আলোচনা বেশি হয় আমি সেই জায়গাটা, সেই আলোচনার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব। যেখানে গেলে আমি আল্লাহকে ভুলে যাব, ওই জায়গাগুলোকে পরিহার করার চেষ্টা করব। যদি এভাবে কোনো মানুষ করতে পারে, তখন তার মনের অবস্থা পরিবর্তন হলেও আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির মধ্যেও আপনারা পাবেন। এই হাদিসের মধ্যে হযরত হানজালা কিন্তু অত্যন্ত দামি এক সাহাবী। তিনি বলতেছেন যে আমি
মুনাফিক হয়ে গেছি, তিনি শঙ্কা বোধ করতেন। কারণ মনের অবস্থার যে পরিবর্তন, এখন আমরা যারা দিনই কথা শুনছি, এখনের মনের অবস্থা 2 ঘন্টা আগের মনের অবস্থা আর 2 ঘন্টা পরের মনের অবস্থা দেখবেন মিলালে এক হতে পারে না, এক হয় না। এটাই স্বাভাবিক বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটাও আপনারা হাদিসটি পাবেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ একজন অন্যতম লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল, তার একটি বিখ্যাত কিতাব রয়েছে আল মাতালিবুল আদিয়াহ। সেখানে আপনারা একটা হাদিস পাবেন, হাদিসটির সহিহ হাদিস, বর্ণনাকারী হযরত যায়েদ ইবনে ওয়াহাব আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন হযরত হুযায়ফার কথা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মাতা রাজুলুম মিনাল মুনাফিকিন, একজন মুনাফিক ব্যক্তি ইন্তিকাল করলো, মারা গেল। ফালাম উসাল্লি আলাইহি, আমি তার জানাজায় গেলাম না। একটা কথা আপনাদের সামনের কথাগুলো বোঝার জন্য অথবা পিছনের কথাগুলো বোঝার জন্য খুবই বেশি গুরুত্বের সাথে জানা দরকার। সেটা হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পরিচয় হলো, তিনি হলেন সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জীবনে এমন কিছু মানুষকে বেছে নিই যার কাছে আমার জীবনের সব গোপন কথাগুলো আমরা বলি। খুব বিশ্বস্ত, অথবা যিনি কথাগুলো রাখতে পারবে, যে আমার মনের দুঃখটাও তার কাছে বর্ণনা করব, আবার আমার কোনো ক্ষতিও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গোপন কথা ছিল, এই গোপন কথাগুলো তিনি যেই সাহাবীকে বলতেন তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এক বর্ণনায় তো এসেছে, নবীজি কে কে মুনাফিক নবী তো জানতেন। কিভাবে জানতেন? আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। তো নবীজি হযরত হুযায়ফাকে বলেছিলেন, ওইটা মুনাফিক, ওইটা মুনাফিক, ওইটা মুনাফিক, কিন্তু কাউকে বলবো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আমানত রক্ষা করে কাউকে বলেননি। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, এই হাদিসটা শুনেন যে হযরত হুযায়ফা, এক মুনাফিক ব্যক্তি মারা গেল, সব মুসলমানরা সেই জানাজায় শরীক হচ্ছে, কিন্তু হযরত হুযায়ফা জানাজার নামাজে যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মা মানাআকা আন তুসাল্লি আলাইহি? হুযায়ফা, একজন মুসলিম মারা গেল, তোমার সুযোগও ছিল জানাজায় শরীক হওয়ার, তুমি শরীক হলে না কেন? কি কারণে তুমি জানাজার নামাজে গেলে না, বলো। এবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু মিনহুম, এই ভদ্রলোক হচ্ছে মুনাফিকদের অন্তর্ভুক্ত। তার লিবাসটা যদিও মুমিনের, লোকটা আসলে মুমিন না, লোকটা মুনাফিক। যেহেতু হযরত হুযায়ফা বলেছেন, আর হুযায়ফা জানতেন কে মুনাফিক আর কে মুমিন, কারণ মুনাফিকের লিস্টিটা হযরত হুযায়ফার কাছে ছিল। এই কথা বলতেই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 জন সৌভাগ্যবান ব্যক্তি যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের অন্যতম কে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার কথা একটি দুটি নয়, বহু কথা আমার আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, তার কথাগুলো এতটাই বাস্তবসম্মত যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে কোরআনের আয়াত বানায় নাযিল করেছেন। এই তো হযরতে ওমর, যার শানে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে পৃথিবীতে কোন নতুন নবী যদি আসতেন
তাহলে তার নাম হতো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। চার খলিফার দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি এবার হযরতে হুযায়ফাকে বলেন, আবিল্লাহি মিনহুম আনা, আবিল্লাহি মিনহুম আনা قلت لا فبكى عمر بن الخطاب رضي الله تعالى عنه। এবার হযরতে ওমর হুযায়ফার হাত ধরছে ভালো করে, দিয়ে বলে, হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বলতেছি, তুমি একটু বলো তো, তোমার কাছে যেই গোপন লিস্টিটা আছে মুনাফিকের, ওর মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা? আমি ওমরের নাম কি ওর মধ্যে আছে? গোপন কথা, নবীজি কিন্তু ইন্তিকাল করেছেন, ওই অবস্থায় তো বলেননি। যখন হযরত ওমর বারবার পিরাপিরি করছিলেন যে তোমার কাছে তো মুনাফিকদের লিস্টে আছে, আমার নামটা মুনাফিকদের ভিতরে না বাইরে, আমাকে একটু বলো, আল্লাহর কসম দিয়ে বলছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা, না না ওমর, কি বলো, তোমার নাম মুনাফিকদের লিস্টে থাকবে কেমন করে? তুমি তো মুমিনও নয়, মুমিনে মুত্তাকি যারা, তাদের শুরু দিকে তোমার নাম, তুমি মুনাফিক নও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর অঝরে কান্না শুরু করলেন। একেবারে ছোট বাচ্চারা যেভাবে কাঁদে এভাবে কাঁদতে শুরু করলেন আনন্দে, যে এতদিন পরে আজকে জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমি আলহামদুলিল্লাহ এখনো মুনাফিক হইনি। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর আমরা ইমানের তৃপ্তির ঢেকুর সবসময় গ্রহণ করে থাকি। হাদিসটি আপনারা মাতালিবুল আলিয়াহ লিইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল, এই বিখ্যাত কিতাবের মধ্যে হাদিসটি পাবেন। তাহলে প্রথম হাদিসের মধ্যে হযরতে হুযায়ফা তখনও নবীজির এই গোপন ভেদ কথাগুলো জানতেন না, তখন নিজেকে মুনাফিকদের অন্তর্ভুক্ত মনে করতেন। আর যখন তার কাছে মুনাফিকদের লিস্টি চলে আসছে, এরপরে ঘটনা হযরত ওমর টেনশনে পড়ে গেছেন যে আমি কি মুনাফিকের অন্তর্ভুক্ত কিনা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আরেকজন বিশিষ্ট সাহাবী। প্রথম দুটি হাদিস, একটি হলো মুসলিমের হাদিস, আরেকটা হলো মাতালিবুল আলিয়া কিতাবের হাদিস। পরের হাদিসটি আপনারা পাবেন বাইহাকির মধ্যে। এই হাদিসের বর্ণনাকারী হযরত জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, দাখালতু আলা আবি দারদা ফাইদা হুয়া কাইমুন ইউসাল্লি ফি মসজিদিহি। যা আমি একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে দেখি নবীর সাহাবী আবু দারদা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর আমি তার নামাজের দৃশ্য দেখছি। এক পর্যায়ে কিয়াম, দাঁড়ানো অবস্থা থেকে রুকু, সিজদা, এরপরে বসলেন। ফালাম্মা জালাসা ইয়াতাশাহাদ, তাশাহুদ পড়তে শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহ। এগুলো শেষ করার পরে তিনি দোয়া শুরু করলেন। দোয়ার মধ্যে বারবার দোয়া করে, আল্লাহ, তোমার কাছে মুনাফিক হওয়া থেকে নিজেকে বাঁচাতে চাই, তুমি আমাকে মুনাফিক হওয়া থেকে রক্ষা করো। এই দোয়া যে করছে তো করছি, আল্লাহ আমাকে নেফাক থেকে বাঁচাও, মুনাফিকি থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো। যখন বারবার এভাবে দোয়া করছেন, দোয়া যখন শেষ হলো, ফালাম্মা ইনসারাফা কুলতু লাহু গফারাল্লাহু লাকা ইয়া আবা দারদা মা আনতা ওয়ান নিফাক। এক পর্যায়ে নবীর সাহাবী হযরত আবু দারদা নামাজ শেষ করলেন। তো জুবাইর ইবনে নুফাইল হযরত আবু দারদাকে বলেন, আবু দারদা, এত পরিমাণ দোয়া করলেন আপনি যে আল্লাহ আমাকে নেফাক থেকে বাঁচাও, আমি মুনাফিকদের থেকে, তাদের লিস্টি থেকে আমার নাম কাটাতে চাই, রক্ষা করো। বারবার যে এই দোয়া করছেন আপনি, মা আনতা ওয়ান নিফাক, কোথায় আপনি, কোথায় নেফাকি,
আপনি নবীর সাহাবী আবু দারদা, আপনার এই শান, আপনার ওই মর্যাদা নবীর কাছে ছিল, ইসলামের এই কাজ আপনি করেছেন, ওই কাজ আপনি করেছেন। আর কোথায় মুনাফিক? কার সাথে কি তুলনা করছেন? আপনি এতবার এর থেকে পানা চাওয়ার দরকার কি? এবার হযরত আবু দারদা দোয়া করলেন, আল্লাহুম্মা গফরান সালাসান মান ইয়ামানুল বালা মান ইয়ামানুল বালা। তিনবার বললেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথা বলে জুবাইর ইবনে নুফাইর বললেন, মান ইয়ামানুল বালা, নেফাকের এই বিপদ থেকে, এই শঙ্কা থেকে কোন মুমিন নিজেকে নিরাপদ মনে করে? কোন মুমিন নিজেকে তো নিরাপদ মনে করতে পারে না, কারণ মানুষের এই দিলের অবস্থার পরিবর্তন হতে থাকে। কোন মানুষ যখন নিরাপদ হয়ে যায়, একেবারে তৃপ্তি ঢেকুন নেয়, ওই ব্যক্তির মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি। হযরত আবু দারদা বলেন, কোন মুমিন এভাবে নিজেকে শঙ্কামুক্ত করতে পারে না, রাখতে পারে না। কোন মুমিন নিজেকে এতটা নিরাপদ মনে করতে পারে না। মুমিন সবসময় তো ভয়ে থাকবে, হায় আমার ইমানটা কি চলে গেল, আমার ইমানটা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার ইমানটা কি ত্রুটিযুক্ত হয়ে গেল। এই শঙ্কা সবসময় অন্তরে লালন করাই তো একজন মুমিনের পরিচয়। এরপরে হযরত আবু দারদা বলেন, ইন্নার রাজুল লা ইফতানু ফি সাআতিন ওয়াহিদা ফায়ানকাদিবু আলা দীনিহি। মুমিন কিভাবে নিজেকে নিরাপদ মনে করবে? এই মুহূর্তে একটা মুসিবত আসলেই তখন তার কি হয়? সে দিন থেকে বের হয়ে যায়। একটা পরীক্ষার সম্মুখীন হলেই সে কি হয়? দিন থেকে দূরে সরে যায়। সেই মুমিন কিভাবে নেফাকের ভয়াবহতা থেকে, নেফাকের শারারত থেকে নিজেকে মুক্ত মনে করে? এমন তো হওয়া উচিত নয়। বাইহাকির হাদিস। তাহলে তিনজন সাহাবীর কথা বললাম, হযরতে হুযায়ফার কথা বললাম, হযরতে ওমরের কথা বললাম, আর হযরতে আবু দারদার কথা বললাম। তিনজন সাহাবী জীবনের সব সময় তারা মুনাফিক হওয়ার যে আশঙ্কা, যে শঙ্কা, এই শঙ্কা তারা লালন করতেন, আমি কি মুনাফিক হয়ে গেছি কিনা। এবার আপনাদের খেদমতে আরজ হলো, আপনারা কি মনে করবেন? সাহাবায়ে কেরাম যদি নিজেদেরকে এভাবে নিজেদেরকে শঙ্কার মধ্যে ফেলে রাখতেন যে আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, তাহলে আমার অবস্থা কি? আপনাদেরটা বাদই দিলাম, আমার অবস্থা তো গুরুতর, ভয়াবহ অবস্থা। 24 ঘন্টা এই ভয়ে থাকা উচিত যে তুমি তোমার ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা কিনা, নাকি তুমি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। মুহতারাম হাজিরিন, আমরা এবার জানবো মুনাফিক কে, মুনাফিক নেফাক কত প্রকার, কোনটার ধরন কি। এটা যদি আমরা শিখতে পারি, জানতে পারি, নিজেদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য থাকলে আমরা নেফাক থেকে নিজেকে বাঁচাতে পারবো। 1 নম্বর হলো নেফাক কাকে বলে। এর অনেক ব্যাখ্যা আছে, অনেক সংজ্ঞা আছে। এর মধ্যে সহজ দুটো সংজ্ঞা বলি। একটি সংজ্ঞা হচ্ছে আযহারুহু খিলাফা মা আবতানু। মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে উপরে ওইটা প্রকাশ করে যেটা ভিতরে নাই, অর্থাৎ ভিতরে একটা, বাহিরে আরেকটা। উপর এবং ভিতর দুটো কি নয়? এক নয়। এটা হলো মুনাফিকের একটা সংজ্ঞা। নবীজির হাদিস থেকে মুনাফিকের আরেকটি সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি এখানে এক চেহারায় উপস্থিত হয়, ওখানে আরেক চেহারায় উপস্থিত হয়। অর্থাৎ আমি যখন আপনার সাথে কথা বললাম, তো আপনি আপনার কাছে গিয়ে এক চেহারায় নিজেকে উপস্থাপন করলাম। আবার যখন আমি অমুকের কাছে গেলাম, সেখানে গিয়ে আমার চেহারা আরেক চেহারায় সেখানে উপস্থিত করলাম। একে বলা হয় মুনাফিক। মসজিদের গেটের বাইরে বলে একটা, ভিতরে বলে আরেকটা।
ডাইন পাশে বলে একটা, বাম পাশে বলে আরেকটা, একে কি বলা হয়? মুনাফিক। নিফাক দুই ধরনের, দুই প্রকার। একটা হলো নিফাকে ইতিকাদি, আরেকটাকে বলা হয় নিফাকে আমালি। একটা হলো বিশ্বাসগত, দুই চেহারা, অর্থাৎ ভিতরে ঈমান নেই, বাহিরে ঈমান। সহজ কথায় এটা হলো বিশ্বাসগত মুনাফিকি। কোনো ব্যক্তি যদি বিশ্বাসগত মুনাফিক হয়ে যায়, সে শুধু জাহান্নামী হবে তা নয়, বরং তার স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। এটা হলো বিশ্বাসগত মুনাফিকি। আরেকটা হলো আমলগত মুনাফিকি। কি কি কাজ করলে একজন মানুষ মুনাফিক হয়ে যায় যদি তওবা না করে, যদি ওখান থেকে ফিরে না আসে। বিশ্বাসগত মুনাফিকি যেটা, এর কিছু ধরন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮ থেকে ১৬ এবং সূরাতুল মুনাফিকুনের ১ থেকে ৭ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসগত মুনাফিক যারা, তাদের কিছু চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সবগুলো বলার সুযোগ নেই, আমি কয়েকটা তুলে ধরছি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। ৮ থেকে ১৬। যেমন তাদের একটা চরিত্র হলো, তারা মানুষের সামনে তাদের ঈমান জাহির করে, বলে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মুমিন, মুত্তাকি মুমিন নিজেকে প্রকাশ করে, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ভিতরে তার ঈমান বলতে কিছু নেই। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওরা আমার আল্লাহকে ধোঁকা দেয়, ওরা ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন আসলে ধোঁকা ওরা নিজেরা নিজেদেরকেই দেয়। আল্লাহও ধোঁকাগ্রস্ত হন না, আর মুমিনরাও ধোঁকাগ্রস্ত হতে পারে না। ওদের আরেকটি চরিত্র হলো, তাদের অন্তরে বিভিন্ন ব্যাধি, বিভিন্ন রোগ তাদের অন্তরে রয়েছে। যখন কোরআনের কথা শুনে তখন ওদের ব্যাধি সরে না, ওদের ব্যাধি আর বাড়ে। দেখবেন কিছু মানুষ কোরআনের কথা বলার পরে এটার মধ্যে আবার ছিদ্রান্বেষণ, এর মধ্যে কি কি ত্রুটি আছে, কোনটা একালের নয় সেকালের, এগুলো নিয়ে খোঁজাখুঁজি, তল্লাশি শুরু করে। আর কিছু মানুষ যখন এই কথাগুলো শোনে তখন হায়, আমার মধ্যে তো এটা ছিল না, আমার মধ্যে এটা তো আনা দরকার। এটা হলো কিছু মানুষ কথাগুলো শুনলে তার ঈমান বাড়ে, আর কিছু মানুষের ঈমান কি কমে। আল্লাহ বলেন এটা হলো বিশ্বাসগত মুনাফিকের চরিত্র। ওরা নিজেরাই পৃথিবীতে বিভিন্ন প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিজেরাই আসলে বিশৃঙ্খলা পছন্দ করে, অথচ যারা নিরীহ মানুষ তাদেরকে উশৃঙ্খল বিশৃঙ্খল বলে তাদের উপর দোষ চাপায়। আমি সবগুলোর ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হবে, আপনারা অনেকাংশে আমার থেকে ভালো বোঝেন, এই জন্য আমি সংক্ষেপে বলছি। তাদের আরেকটি চরিত্র হলো, এই গ্রুপের সাথে গিয়ে বলে আমি আপনার সাথে আছি, আমরা আপনার সাথে, আপনাদের সাথে, ওখানে গিয়ে বলে আমরা আপনাদের সাথে। ওরা ঈমানদারকে নিয়ে বিদ্রোহ করে, ঠাট্টা করে। আমার আল্লাহ বলেন ওরা যাই করুক, আমার আল্লাহ ওদের সাথে ঠাট্টা করে।
ওরা যে সঠিক পথে নাই ওরা নিজেরাও বোঝে না। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 7 এই সবগুলো আয়াতের মধ্যে তাদের কিছু চরিত্রের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। বলেছেন ওরা মিথ্যা শপথ করে, এরা মুসলমানের শত্রু, ওরা মুসলমানের কোনো ভালো কাজে অর্থ ব্যয় করতে ওরা নিষেধ করে। দিনই কাজ আর সব নষ্ট করো না, রেখে দাও, আছে না অনেক সময় দেখবেন আমাদেরকে কি করে পরামর্শ দেয়, ঈমান এবং ইসলামের কাজে অর্থ ব্যয় করতে এরা কি করে নিষেধ করে, মিথ্যা শপথ করে, মিথ্যে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকে যে কথাটুকু জানলাম যে নিফাক অথবা মুনাফিকি বলা হয় উপরে একটা ভিতরে আরেকটা, অথবা এখানে এক চেহারায় উপস্থিত হওয়া ওখানে আরেক চেহারায় উপস্থিত হওয়া। নিফাক দুই ধরনের, একটা হলো বিশ্বাসগত মুনাফিকি, যেটা অত্যন্ত গর্হিত এবং যেখান থেকে আমাকে আপনাকে এই মুহূর্তে আমাকে নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে, সমাজকে, সকলকে বাঁচাতে হবে, বিশ্বাসগত মুনাফিকি। আর এই বিশ্বাসগত মুনাফিকি যদি কারো মাঝে থাকে তার পরিণাম কি হবে? আমার আল্লাহ সূরাতুন নিসা 145 নং আয়াত আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, তারা কোনো সাহায্যকারী পাবে না। সূরাতুন নিসা 145। সূরাতুন নিসা 138 নং আয়াতে আল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, যারা মুনাফিক তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি দিয়ে দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। সূরাতুন নিসা 138। আমার আল্লাহ এদেরকে নিয়ে উপহাস করে, কারণ শাস্তি কখনো সুসংবাদ হতে পারে না, শাস্তি কি দুঃসংবাদ। আমার আল্লাহ বলেন ওদেরকে সুসংবাদ দেন। সূরাতুত তাওবাহ 68 নং আয়াত আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আল্লাহ পাক মুনাফিক পুরুষ এবং নারী এবং কাফের উভয় সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ বলেন এটাই তাদের কর্মের জন্য যথেষ্ট প্রতিদান, এর থেকে ভালো প্রতিদান তাদের হওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ পাকের লানত, অভিসম্পাত এদের উপরে, তাদের জন্য রয়েছে কঠিন দুর্ভোগ শাস্তি, তাদের জন্য রয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা আমলি মুনাফিক কারা, যেটা আমাদের মধ্যে অজান্তে, হয়তো আমরা জানি না, আমরা ব্যর্থ আপনাদেরকে জানাতে পারিনি যে কি কি কাজ করলে আমি আমলান কর্মের দিক থেকে মুনাফিক হয়ে যাব, এবং রাসূলুল্লাহ কি কি আলামত বলেছেন। আমরা আগামী জুমাতে সে আলোচনাগুলো শুনবো। আজকে যতটুকু আলোচনা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।